হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আপকামিং ডাব্লিউপি কনস্টেবল 2025-এর এক্সামকে ফোকাস করে আমি কিন্তু তোমাদের ইংলিশের বেসিক ক্লাস করানো শুরু করেছি। তো আজকেও কিন্তু আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। ইংলিশের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি করাতে চলেছি। তো এক ঝলক তোমরা দেখে নাও, যারা তোমরা নতুন দেখছো আজকের এই ক্লাসটি। ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এর এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি ব্যাচ লঞ্চ করেছি, যার নাম হচ্ছে মিশন পুলিশ। ঠিক আছে, তো মিশন পুলিশ নামে আমরা একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2025-এর কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করাবো। ঠিক আছে, এবার দেখো তোমাদের কিন্তু এই যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি এর জন্য কিন্তু প্রপার একটা আমরা রুটিন অলরেডি দিয়ে দিয়েছি। যারা তোমরা সেই ভিডিওটি দেখোনি দেখে নিও, এবং আজকের এই ক্লাসেও কিন্তু আমি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে রুটিন অনুযায়ী আমরা ক্লাস করাচ্ছি সেই রুটিনটা কিন্তু তোমাদের আমি দিয়ে দেব। ঠিক আছে, আর দেখো এবার আমি যেই টপিকটা নিয়ে আজকে ক্লাস করাবো সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব, আর এই টপিকটা বলতে পারো বেসিক প্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এর আগের ক্লাসগুলোতে বলেছো যে তোমরা প্রত্যেকেই যে বেসিক থেকে ইংরেজিটা শিখতে চাও, তো তোমাদের সেই কথা অনুযায়ী, তোমাদের সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি বেসিক থেকে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। আর বেসিক বলে কিন্তু তোমরা জিনিসগুলোকে স্কিপ করবে না, যেগুলো তো একদম বেসিক, এগুলো হয়তো না পড়লেও হবে, এই জিনিসটা কিন্তু কোনো সময় মাথায় আনবা না। কারণ আমি যে বেসিক ক্লাসগুলো করাচ্ছি এগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো করার সময় কিন্তু কাজে লাগবে। আর পার্টস অফ স্পিচ তো খুবই গুরুত্বপূর্ণ। তুমি এর পরবর্তী সময় যখন টেন্স করবে, স্পটিং এরর করবে, কিংবা আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার পার্টস অফ স্পিচ কাজে লাগবে। তো যেহেতু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তো সেজন্য কিন্তু এটা আমি আজকে থেকে তোমাদের এই পার্টস অফ স্পিচ শুরু করছি, কেমন? এবং আজকের ক্লাসে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ জিনিসটা কি, এর কতগুলো ভাগ রয়েছে, এবং সেই প্রত্যেকটা ভাগ নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এবং পরবর্তী সময়ে কিন্তু সেই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ভাগগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো এই ক্লাসগুলো কিন্তু তোমরা একদমই স্কিপ করে দেখবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, তাহলেই কিন্তু সমস্ত কিছু তোমরা জিনিস বুঝতে পারবে। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখবো আমি, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ, তোমাদের ফেসবুকে শেয়ার করবে। ঠিক আছে, আর যারা তোমরা আজকের এই ক্লাসটি একদমই নতুন দেখছো, যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কোনো ক্লাস আপলোড করা হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার চলো আমরা ক্লাসটা শুরু করি। তবে ক্লাসটা শুরু করার আগে তোমরা দেখে নাও যে আমাদের এই যে ডাব্লিউপির যে মিশন পুলিশ নামে যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি, এটা রুটিনটা তোমরা এক ঝলক দেখে নাও। ঠিক আছে, দেখো রুটিনের মধ্যে কি আছে। দেখো, রবিবার দিন তোমাদের 7টার সময় রয়েছে রিজনিং ক্লাস, সোমবার দিন 7টার সময় ইংরেজি ক্লাস, মঙ্গলবার দিন সকাল 9টায় অঙ্কর ক্লাস রয়েছে, 7টার সময় ভূগোলের ক্লাস রয়েছে, বুধবার দিন 7টার সময় অঙ্কের ক্লাস রয়েছে, বৃহস্পতিবার দিন সকাল 9টায় অর্থনীতি, সন্ধ্যা 7টায় ইংরেজি, শুক্রবার দিন পলিটির ক্লাস রয়েছে সকাল 9টায়, আর শনিবার দিন রয়েছে সকাল 9টায় ইতিহাসের ক্লাস, আর হচ্ছে সন্ধ্যা 7টায় হচ্ছে তোমাদের অঙ্কের ক্লাস। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট করে রাখবে। তোমরা এই রুটিন অনুযায়ী আমাদের এই চ্যানেলে চলে আসবে। যদি নোটিফিকেশান নাও যায়, তোমরা একটু আমাদের চ্যানেলটিকে সার্চ করে নিয়ে তোমরা দেখবা, তোমরা কিন্তু এই সময় ক্লাস পেয়ে যাবে। তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট করে রেখে দাও, এই সময় অনুযায়ী তোমরা চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমাদের এই ভিডিওর যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিবে। তাতে করে কিন্তু তোমরা এই ক্লাসগুলোর লিঙ্ক এবং ডাব্লিউবিপি কনস্টেবল সম্বন্ধে যত আপডেট রয়েছে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কটাতে ক্লিক করে গ্রুপটা জয়েন করে নিবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, চলো এবার আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকের বিষয় কি আমাদের? পার্টস অফ স্পিচ। কি বললাম? পার্টস অফ স্পিচ।
তো আমাদের প্রথমে জানতে হবে যে এই পার্টস অফ স্পিচ জিনিসটা কি বা কাকে বলে। তো তার জন্য একটা আমি সংজ্ঞা দিয়েছি বাংলায়, দেখো কি বলেছে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। একটা বাক্য কী দিয়ে তৈরি হয়? তোমরা বলবা ওয়ার্ড দিয়ে তৈরি হয়, শব্দ দিয়ে তৈরি হয়। তো একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই শব্দগুলোকেই আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলি। আশা করি পার্টস অফ স্পিচ জিনিসটা কি তোমাদের আশা করি আর বুঝতে কোনো এখন আর অসুবিধা হবে না। একটা বাক্য, এবার বাক্যটা কি দিয়ে তৈরি হয়? শব্দ বা ওয়ার্ড দিয়ে তৈরি হয়। তো সেই শব্দ বা ওয়ার্ডগুলোকে, মানে প্রত্যেকটা শব্দ বা ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি পার্টস অফ স্পিচ। এরপরেও না বুঝলেও কোনো সমস্যা নেই, দেখো আমি তোমাদের জন্য একটা বাক্য দিয়েছি। যদি তোমরা এখানে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো ব্যাপার না, তোমরা বাক্যটা দেখো, বাক্য দেখলে তোমরা আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এই জন্য তোমাদের আমি বাক্য দিয়ে দিয়েছি এখানে। দেখো বাক্যতে কি বলেছে। রাহুল ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। পুরোটা একটা বাক্য। রাহুল মাঠে ফুটবল খেলছে, পুরোটা একটা বাক্য। এবার এই বাক্যটা দেখো তো এখানে কি দিয়ে তৈরি হয়েছে? তোমরা বলবা ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 7টা ওয়ার্ড রয়েছে। তো এই যে প্রত্যেকটা যে পৃথক পৃথক যে শব্দগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমরা কি বলবো? এগুলোকেই আমরা বলবো হচ্ছে পার্টস অফ স্পিচ। কি বলবো? পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তো আমি একটু পরে আবার কিন্তু এখানে আসব, এই বাক্যটাতে একটু পরে আবার আসব। তবে তোমরা একটু দেখে নাও আগে যে এই পার্টস অফ স্পিচ কত প্রকারের। দেখো তোমরা বাংলায় লিখে দিয়েছি যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। পার্টস অফ স্পিচ কিন্তু মোট 8 প্রকারের হয়। কত প্রকারের হয়? প্রত্যেকেই মনে মনে উত্তর করো। 8 প্রকারের হয়। পার্টস অফ স্পিচ জিনিসটা কি? একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ বা ওয়ার্ড রয়েছে সেগুলোকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? প্রত্যেকেই বলো যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এবার 8 প্রকার কি কি? 8 প্রকার কি কি দেখে নাও একবার। 8 প্রকারের মধ্যে রয়েছে নাউন। কি রয়েছে? নাউন রয়েছে, প্রোনাউন রয়েছে, ভার্ব রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ রয়েছে, প্রিপোজিশন, তারপরে হচ্ছে কি কনজাংশন, তারপরে রয়েছে কি ইন্টারজেকশন। এই হচ্ছে মোট আমাদের 8টা পার্টস অফ স্পিচ। আমি কিন্তু প্রত্যেকটা নিয়ে কিন্তু আজকে বেসিক যে এদের কনসেপ্টগুলো, এদের যে বেসিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং তার পরবর্তী ক্লাসগুলোতে আমি নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমি জাস্ট একটা বেসিক তোমাদের ধারণা দিচ্ছি পার্টস অফ স্পিচ জিনিসটা কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই জিনিসগুলো কি। বোঝা গেল? খুব ভালো করে তোমরা জিনিসটা ভিডিওটা দেখো, কোনো রকম ডাউট তোমাদের থাকবে না। দেখো এইবার আমরা কিন্তু পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা দেখলাম। ঠিক আছে? আমরা বাক্যের মাধ্যমে দেখলাম। পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা আমরা দেখলাম, তাই তো? এইবার আমরা আবার চলে আসব কোথায়? এই বাক্যটার মধ্যে চলে আসব। দেখো কেন বাক্যটার মধ্যে আসব? দেখো বাক্যের প্রত্যেকটা শব্দই কি পার্টস অফ স্পিচ। এবার দেখো আমরা যেহেতু জেনে গেলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে কি এই 8 প্রকার, তাহলে দেখে নেই তো আমরা এই প্রত্যেকটা শব্দ কোনটা কোনটার মধ্যে পড়ছে। আমি জাস্ট তোমাদের একবার বলে দিই। যেমন দেখো রাহুল, রাহুল কি একটা ব্যক্তির নাম। দেখো এই যে আমরা পার্টস অফ স্পিচ যে পড়ছি, তোমরা হয়তো এই জিনিসগুলো অনেক আগেই পড়েছো স্কুলে থাকতে, তাই না? তোমরা বাংলাতেও কিন্তু পড়েছো পথ, পদ পরিচয় তোমরা যেরকম বাংলাতে পড়েছো সেই একই জিনিস, কিন্তু শুধু ওটা পদ, এটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ, একই জিনিস। এইবার বাংলায় যে শব্দ দ্বারা কোনো নাম বোঝে তাকে আমরা কী বলি? বিশেষ্য বলি। আর ইংলিশে কি বলি? আমরা তাকে নাউন। এই যে রাহুল একজন ব্যক্তির নাম, এটাকে আমরা কি বলবো? নাউন বলবো। ইজ, ইজটা কি? ইজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ভার্ব, তবে কোন ভার্ব? হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব, মেন ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কোনো
চাপ নিবে না তোমরা জাস্ট ক্লাসগুলো দেখো, দেখবা সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম বেসিক থেকে। এরপরে কি প্লেইং, এটাও কিন্তু ভার্ব, মেন ভার্ব কি প্লে, তাহলে প্লেইংও কিন্তু ভার্ব, তবে এটা হচ্ছে মেন ভার্ব। ফুটবল, ফুটবলটাও কিন্তু একটা নাউন, কি এটা নাউন, কি বললাম এটা কিন্তু নাউন। তাহলে কি রাহুল একটা নাউন, ইজ হচ্ছে একটা ভার্ব হেল্পিং ভার্ব, তারপরে আমাদের প্লেইং হচ্ছে ভার্ব মেন ভার্ব, ফুটবল হচ্ছে নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, কি বললাম প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে কি বললাম আর্টিকেল, ঠিক আছে। গ্রাউন্ড এটাও কিন্তু একটা নাউন, ঠিক আছে, এটাও কিন্তু নাম, ঠিক আছে, কমন নাউন এটাকে আমরা বলতে পারবো। তোমাদের এগুলো আমি সব শিখাবো, ঠিক আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন সব শেখাবো, কোনো তোমরা কিন্তু ভয় পাবে না ইংলিশ নিয়ে, ঠিক আছে। ক্লাসগুলো করো, দেখবা একদম বেসিক থেকে আমি করাচ্ছি, তোমাদের সমস্ত কিন্তু ডাউট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কিন্তু ইংলিশে একটা কনফিডেন্স পাবে যে না আমিও ডাব্লিউবিপিতে যে 10টা প্রশ্ন আসবে সেগুলোর মধ্যে আমি 10টাই করতে পারবো, আমি 8টাই করতে পারবো, আমি 7টাই করতে পারবো। তোমার এটা কিন্তু তোমাদের কনফিডেন্স কিন্তু চলে আসবে যে 7টা 8টা 9টা 10টা কিন্তু আমিও করতে পারবো 10টার মধ্যে, ঠিক আছে। অবশ্যই তোমাদের কনফিডেন্স আসবে, তোমরা ক্লাসগুলো করো প্রত্যেকটাই, দেখবে তোমাদের ইংলিশ কিন্তু সহজ মনে হবে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, নাউন কোনটা, কোনটা ভার্ব, কোনটা মেন ভার্ব, কোনটা নাউন, কোনটা প্রিপোজিশন সব আমি বলে দিলাম তোমাদের বাক্য থেকে। তোমাদের এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমি তোমাদের শুরু করব হচ্ছে এই প্রত্যেকটা নিয়ে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো প্রত্যেকটাকে নিয়ে কিন্তু আমি এখন আলোচনা, বেসিক আলোচনা শুরু করব। দেখো প্রথমে কি আছে আমাদের নাউন। এবার নাউন জিনিসটা কি তোমরা সংজ্ঞাতে জিনিসটা দেখো, যে ওয়ার্ড বা শব্দ, কি বললাম, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কি বোঝায়, কোনো কিছুর নাম বোঝায়। এবার নাম কিসের কিসের হয়, এক তো হয় হচ্ছে কি পার্সন, কি হয় একটা হচ্ছে পার্সন মানে ব্যক্তির নাম, কি বললাম পার্সন ব্যক্তির নাম। একটা হয় কি, একটা হয় কোনো কিছু বস্তুর নাম, জিনিসের নাম, থিং, তাই তো। আর আরেকটা কি হয়, আরেকটা কিন্তু তোমাদের হয় হচ্ছে জায়গার নাম, প্লেস, তাই তো, এগুলোর নাম হয়। তো এই যে শব্দ বা যে ওয়ার্ড দ্বারা, শব্দ বা ওয়ার্ড একই জিনিস, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, নাম কিসের কিসের হয়, পার্সন, থিং আর হচ্ছে কি প্লেস, ব্যক্তি, বস্তু, জায়গা। তো জায়গার নাম যে শব্দ দিয়ে বোঝাবে তাকেই আমরা বলবো হচ্ছে নাউন। কি বলবো প্রত্যেকেই বলো, নাউন বলবো। নাউনের বাংলা হচ্ছে কি বিশেষ্য, কেমন। এবার দেখো এর কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো রাহুল, সঞ্জিত, প্রিয়া, এগুলো কিসের নাম, তোমরা প্রত্যেকেই বলবে এগুলো হচ্ছে ব্যক্তির নাম। এগুলো কিসের নাম, এগুলো হচ্ছে ব্যক্তির নাম, তাই তো। সেমভাবে বাইক, পেন, বক্স, এগুলো কি ব্যক্তির নাম, জায়গার নাম না, না এটা ব্যক্তির নাম না এটা জায়গার নাম, এটা হচ্ছে কিসের নাম, এটা হচ্ছে কোনো কিছু জিনিসের নাম, বস্তুর নাম, ঠিক আছে। জলপাইগুড়ি, কলকাতা, লন্ডন, এগুলো কিসের নাম, এটা হচ্ছে জায়গার নাম, কিসের নাম এগুলো, এগুলো হচ্ছে জায়গার নাম। বুঝতে পেরেছো, তাহলে ব্যক্তি, বস্তু, জায়গা, যে নাম, যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝাবে বা নাম বোঝাবে তাকে আমরা কি বলি, নাউন বলি। কি বলি, নাউন বলি, বাংলায় বলি বিশেষ্য পদ। বোঝা গিয়েছে। এবার দেখো তোমাদের কিন্তু মেন দেখো একটা জিনিস মাথায় রাখবো আজকে, আমরা যে এই যে পার্টস অফ স্পিচ যে শুরু করলাম, কি বললাম, পার্টস অফ স্পিচ যে আমরা শুরু করলাম, পার্টস অফ স্পিচে কিন্তু আমরা পুরোপুরিভাবে ওয়ার্ড নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব, ওয়ার্ড নিয়ে আলোচনা করব, বা আমরা কিন্তু ওয়ার্ড সম্বন্ধেই জানতে পারবো। যেমনটা আমি প্রথমে তোমাদের বললাম, যে শব্দ বা যেই ওয়ার্ড দ্বারা নাম বোঝাবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে নাউন। বোঝা গিয়েছে। আচ্ছা, এবার দেখো তোমাদের এগুলোতে বাক্য যদি দেয়, মনে করে বললাম যে রাহুল ইজ প্লেয়িং, রাহুল ইজ প্লেয়িং ফুটবল,
রাহুল ইজ প্লেইং ফুটবল, পুরো বাক্য, পুরো বাক্যের মধ্যে নাউন কোনটা? এটা একটা নাউন আর এই একটা নাউন, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যক্তির নাম, এটা হচ্ছে বস্তুর নাম। তাহলে তোমরা এখন যদি এই শব্দগুলো মুখস্থ করতে পারো, তাহলে শব্দ মুখস্থ করতে যদি তুমি খুব ভালো করে শব্দ মুখস্থ করো কিংবা কোন শব্দটা নাউন তুমি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো বাক্য থেকেই তুমি নাউনকে খুঁজে বের করতে পারবে, তাই তো নাকি? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি প্রোনাউন। এবার প্রোনাউন জিনিসটা কি দেখো, সংজ্ঞা দিয়েছি, যে সকল ওয়ার্ড বা শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি। নাম বলতে নাউন, কি বললাম? নাউন। যে শব্দগুলো আমরা নাউনের পরিবর্তে নামের পরিবর্তে ব্যবহার করি। তোমরা আমাকে বলো তো, তোমরা কি সবসময় কোনো ব্যক্তির নাম কি সবসময় নাও? অনেক সময় তোমরা আমি, তুমি, সে, আমরা, তারা এগুলো বলো না, বলো তো? তাহলে এই যে আমি, তুমি, সে, আমরা, তারা, এগুলো কি নামের পরিবর্তে ব্যবহার করছো? তো নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি, যে শব্দগুলো ব্যবহার করি, সেগুলোই হচ্ছে প্রোনাউন, বাংলায় হচ্ছে সর্বনাম। বুঝতে পেরেছো? তো নামের পরিবর্তে, নামের পরিবর্তে, নামের পরিবর্তে কি হবে? এই যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, তাই না? দে মানে তারা, ইট মানে এটা। তাহলে এগুলো প্রত্যেকটাই কি নামের পরিবর্তে ব্যবহৃত হয়, বা আমরা নামের পরিবর্তে এগুলোকে ব্যবহার করি, সেই জন্য এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কি? নামের পরিবর্তে যেই শব্দটা ব্যবহার হয় তাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। যেমন আই অ্যাম রিডিং এ নোভেল। কি বললাম? আই অ্যাম রিডিং এ নোভেল। তো এইখানে এই বাক্যটার মধ্যে কোনটা আমাদের প্রোনাউন? তোমরা প্রত্যেকেই বলবে যে এখানে প্রোনাউনটাকে, প্রোনাউনটা হচ্ছে আই। কারণ দেখো আমার নাম কি? আমার নাম রাজা ঘোষ, তাই না? তো আমি রাজা নামটা ব্যবহার না করে আমি কি লিখলাম? আই লিখলাম। আমি নিজের কথা বললাম, আমি একটি উপন্যাস পড়ছি, তাহলে আইটা হচ্ছে আমার নামের পরিবর্তে ব্যবহার করলাম আমি। তাহলে এই জন্যই এটা হচ্ছে কি আমাদের প্রোনাউন। এবার তোমরা এই শব্দগুলো অবশ্যই ভালো করে মুখস্থ রাখবে, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে যে কোনো বাক্য থেকে তোমরা নাউন বলুক, প্রোনাউন বলুক, সমস্ত কিছু বার করতে পারবা, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে কি অ্যাডজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি দেখো, যে সকল শব্দ, আমি কিন্তু বারংবার বলছি পার্টস অফ স্পিচ মানে কি, বারংবার কিন্তু এক কথা বলছি আমি, পার্টস অফ স্পিচ মানে এখানে আমরা কিন্তু ওয়ার্ড নিয়ে আলোচনা করছি, ওয়ার্ড সম্বন্ধে জানছি। যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন, কি বলেছে, কোনো নাউন বা প্রোনাউনের কি বোঝাবে? দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝাবে। অ্যাডজেক্টিভ দিয়ে কি নাউন আর প্রোনাউনের, তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে কার সম্পর্ক? এক হচ্ছে নাউন, আর দুই নম্বরে কি? দুই নম্বরে হচ্ছে প্রোনাউন। বোঝা গেল? তাহলে নাউন বা প্রোনাউন সম্বন্ধে, নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে শব্দটা মানে দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা বোঝাবে, নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা যে শব্দ বোঝাবে, সেই শব্দকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন দেখো কি কি রয়েছে এখানে, যেমন হ্যান্ডসাম, কি রয়েছে? হ্যান্ডসাম। তারপরে আছে বিউটিফুল, গুড, ব্যাড, লার্জ, বিগ, হট, টু, ফাইভ, প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ তোমাদের আমি আরেকবার সংজ্ঞা থেকেই জিনিসটা বোঝাচ্ছি। কি বলেছে? দোষ, দোষ আর হচ্ছে গুণ। তাহলে এখানে তুমি বলতে পারো হ্যান্ডসাম, বিউটিফুল, গুড, ব্যাড এগুলো দোষ গুণের মধ্যেই পড়ছে, তাই না? দোষ গুণ, এই শব্দগুলো দিয়ে দোষ গুণ বোঝাচ্ছে। তারপরে লার্জ, বিগ এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আকার আয়তন, তো তোমাদের এখানে আকার আয়তন দেওয়া নেই, তো আকার আয়তন বোঝাচ্ছে এখানে যে। তারপরে কি হট, এটা হচ্ছে কি একটা অবস্থা বোঝাচ্ছে। টু আর ফাইভ কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। তো সেই জন্যই এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, আকার, আয়তন, পরিমাণ, সংখ্যা, অবস্থা এগুলো বোঝায়। বাক্য দেখাচ্ছি, বাক্য দেখলে তোমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো
একটা বাক্য লিখলাম, রাহুল ইজ এ গুড বয়। রাহুল একটি ভালো ছেলে। এইবার দেখো তো এখানে লক্ষ্য করে কোন শব্দটা দিয়ে রাহুলের দোষ গুণ বোঝাচ্ছে, তোমরা বলবা গুড। রাহুল কেমন ছেলে? রাহুল হচ্ছে একটি ভালো ছেলে, রাহুল একজন ভালো ছেলে। তাহলে গুড দিয়ে কি বোঝাচ্ছে? রাহুলের একটা গুণ বোঝাচ্ছে। তাহলে যেই শব্দ দ্বারা নাউন কিংবা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে রাহুল কি একটা, তোমরা প্রত্যেকে বলবা নাউন, তাই কি না? ব্যক্তির নাম কি বলবা? ব্যক্তির নাম বলবা, তাই না? তো ব্যক্তির নামের গুণ বোঝাচ্ছে কি দিয়ে? গুড দিয়ে। তাহলে গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপরে হচ্ছে ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো সংজ্ঞা দিয়েছি, প্রত্যেকটার সংজ্ঞা দিয়েছি। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, ঠিক আছে, এমনকি কোনো কিছু থাকা সেন্সেও কিন্তু ভার্ব ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া কিংবা থাকা বোঝায়, ঠিক আছে, তাকেই আমরা কি বলবো? ভার্ব বলবো। যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া, থাকা, ওই যে কাজ করা, তাই না? কাজ করা, কাজ হওয়া কিংবা কোনো কিছু থাকা। আমার কাছে একটি কলম আছে, তাহলে এই কলমটা কি আমার কাছে মানে আছে, আছে সেন্সেই থাকা, তাই না? তো থাকা বোঝালেও কিন্তু সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। উদাহরণ দেখো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? এই এক্সাম্পলগুলোই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে। যেমন দেখো, প্লে খেলা একটা কাজ, রাইট লিখা একটা কাজ, সি দেখা একটি কাজ, ওয়াক ওয়াক মানে হচ্ছে হাঁটা একটি কাজ, ড্র মানে আঁকা একটি কাজ, ফ্লাই মানে ওড়া একটি কাজ। প্রত্যেকটাই আমাদের কি? এগুলো কিন্তু আমাদের ভার্ব। তবে এগুলো কোন ধরনের ভার্ব? এগুলো হচ্ছে আমাদের মেইন ভার্ব। কোন ভার্ব? মেইন ভার্ব। এরপরে দেখো কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। কি বললাম? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। বোঝা গিয়েছে? তো তোমাদের আমি হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? আজকে যেহেতু বেসিক আলোচনা করছি, ওই জন্য বেশি ডিপলি গিয়ে আলোচনা করছি না। এগুলো প্রত্যেকটা দিয়ে কাজ করা বোঝায়, ঠিক আছে? তো একটা হচ্ছে সরাসরি কাজ করা বোঝায়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে আসে। আর হেল্পিং ভার্ব দিয়ে মেনলি হচ্ছে কাল বোঝায়। কি বোঝায়? কাল, বর্তমান, ভবিষ্যৎ, অতীত কালকে বোঝায়। একটা বাক্য লিখছি, কি লিখব? আই প্লে ক্রিকেট। দেখো এই বাক্যের ভার্ব কোনটা? তোমরা প্রত্যেকে বলবা যে এই বাক্যের ভার্ব হচ্ছে প্লে। কারণ প্লে দিয়ে কিন্তু একটা কাজ করা, খেলা একটা কাজ, কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু প্লে হয়ে যাবে আমাদের ভার্ব। বোঝা গিয়েছে? এরপরে কি আছে আমাদের? অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব জিনিসটা কি একবার দেখে নাও। অ্যাডভার্ব হলো এমন এক ধরনের শব্দ বা ওয়ার্ড যা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। কি করে? অতিরিক্ত তথ্য প্রদান করে। তোমরা কিছুক্ষণ আগে পড়লে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার সম্পর্কে দোষ, গুণ, আকার, আয়তন, অবস্থা বোঝায়? নাউন আর প্রোনাউন সম্বন্ধে। তো এবার দেখো সেরকমই কিন্তু প্রায় একটা সেম জিনিস অ্যাডভার্ব। তবে অ্যাডভার্বটা কার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়? একটু বাড়িয়ে বলে। কার সম্বন্ধে বলে? একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, 2 নম্বর হচ্ছে কি ভার্ব, আর 3 নম্বর হচ্ছে নিজের সম্বন্ধে। মানে অপর একটি অ্যাডভার্ব সম্পর্কেও কি করে? বাড়িয়ে বলে বা অতিরিক্ত তথ্য দেয়। তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে যে বাড়িয়ে তথ্য দেয়, ভার্ব সম্বন্ধে যে বাড়িয়ে তথ্য দেয়, যে অ্যাডভার্ব সম্পর্কে বাড়িয়ে তথ্য দেয়, তাকেই আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। কি বলবো তাকে আমরা? অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজে কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করা। কি করা? অতিরিক্ত কিন্তু তথ্য প্রদান করা, ঠিক আছে? এবার অতিরিক্ত তথ্য কার সম্বন্ধে প্রদান করবে? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নিজের সম্বন্ধে, মানে অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে সে কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করবে।
দেখো এর মধ্যে কোন কোন শব্দগুলো রয়েছে। দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে ভেরি, সো, স্লোলি, লাউডলি, সুইটলি, এগুলো কিন্তু আমাদের অ্যাডভার্বের মধ্যে পড়ে। ভেরি সো খুব, স্লোলি মানে হচ্ছে খুব ধীরে, লাউডলি উচ্চ স্বরে, সুইটলি মানে মিষ্টিভাবে। তাহলে এগুলো কিন্তু আমাদের অ্যাডভার্ব। তোমাদের একটা বাক্য আমি দেখাচ্ছি। তোমাদের কিছুক্ষণ আগে বললাম না রাহুল ইজ এ গুড বয়, ওই বাক্যটাই দেখো আমি এবার একটুখানি ঘুরিয়ে লিখব। কি? রাহুল ইজ এ ভেরি গুড বয়। আগে ছিল কি শুধুমাত্র গুড বয় ছিল না, এবার বলেছে কি রাহুল একজন খুবই ভালো ছেলে। তাহলে এবার ভালো, ভালো সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? প্রত্যেকেই বলো ভেরি। কে প্রদান করলো? ভেরি। ঠিক আছে, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সম্বন্ধে অতিরিক্ত তথ্য বা বাড়িয়ে বললো কে? ভেরি। ভালো, তবে কীরকম ভালো? খুব ভালো। আগের বাক্যে শুধুমাত্র দেখেছিলাম রাহুল ইজ এ গুড বয়, এবার দেখছি কি ভেরি গুড বয়। তাহলে এই যে ভেরিটা যে বাক্যে আসলো, এই ভেরিটা কার সম্বন্ধে অতিরিক্তর ইনফরমেশন দিল, তথ্য দিল? তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যেটা গুড সম্বন্ধে বললো। ভালো, কেমন ভালো? খুব ভালো। তাহলে ভালো সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? ভেরি। এবার তোমরা তো জানোই যে এখানে গুড কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে বাড়িয়ে বললো কে? ভেরি। তাহলে ভেরিটা কি হবে আমার? অ্যাডভার্ব হবে। এই যে হচ্ছে ভেরি, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভ সম্বন্ধে বললো, কোনো সময় ভার্ব সম্বন্ধে বলবে, কোনো সময় আবার নিজের সম্বন্ধ বাড়িয়ে বলবে। তো সেই শব্দগুলোকেই আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে, ঠিক আছে? নোট করে নিবে তোমরা। এরপরে কি আমাদের প্রিপোজিশন, খুব গুরুত্বপূর্ণ, খুব কনফিউশনিং, তাই না? এখান থেকে তোমাদের প্রচুর পরিমাণে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। কি আসে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর প্রিপোজিশনের মধ্যে তোমরা একটা নাম প্রত্যেকেই শুনেছো, এমনকি পড়েওছো তোমরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। দেখো প্রিপোজিশন, কোন ওয়ার্ডটাকে প্রিপোজিশন বলবো, প্রিপোজিশনের কাজ কি সেটা একবার দেখে নাও। যে শব্দ, কি বলেছে? যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে আগে বসে, তাই না? নাউন বা প্রোনাউনের আগে বসে, আগে বসে কি করবে? ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। মানে একটা প্রথম তোমাদের পয়েন্ট মনে রাখতে লাগবে কি, প্রিপোজিশন কার সামনে বসে? নাউন প্রোনাউনের সামনে বসে। নাউন প্রোনাউনের সামনে বসিয়ে বাক্যে থাকা অন্য শব্দের সঙ্গে তাদের সম্পর্ক কি বুঝিয়ে দেয়। নাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে তাদের সম্পর্ক বুঝিয়ে দেয়। তো এই যে সম্পর্ক বোঝানোর কাজ, এটাই কিন্তু করে কে? প্রিপোজিশন, ঠিক আছে? আর প্রিপোজিশনটা কোথায় বসে? নাউন বা প্রোনাউনের সামনে বসে। নাউন বা প্রোনাউনের সামনে বসে বাক্যের বাকি শব্দগুলোর সঙ্গে সম্পর্ক বোঝানোর কাজ করে হচ্ছে এই প্রিপোজিশন। যেমন দেখো প্রিপোজিশনের মধ্যে কি কি রয়েছে। এর মধ্যে রয়েছে অন মানে ওপরে, আন্ডার নিচে, ইন ভেতরে সেন্সে হয়, ওভার ওপরে, বিসাইড পাশে, টু দিকে বা প্রতি, টুয়ার্ডস এটা মানেও দিকে, ইনটু ইনটু মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে জিনিসটাকে বোঝায়, তাই না? বাইরে থেকে ভিতরে জিনিস সেন্সে কিন্তু বোঝায়, ঠিক আছে? আচ্ছা, বাক্য একটা লিখি, বাক্য দিয়ে তোমাদের জিনিসটা আরও ভালো করে বুঝিয়ে দিই। দ্য পেন ইজ অন দ্য টেবিল। কি বললাম? দ্য পেন ইজ অন দ্য টেবিল। অনটা কোথায় বসেছে? এই দেখো নাউনের সামনে বসেছে। টেবিল কি একটা নাউন, নাউনের সামনে বসলো, তাই তো? প্রথমটা মিললো আমাদের। এবার সামনে বসে কি করলো? বাকি শব্দগুলোর সঙ্গে এর কি সম্পর্ক বোঝালো। কীরকম সম্পর্ক? দেখো পেন আর হচ্ছে কি টেবিলের কিন্তু সম্পর্ক বোঝালো। কি করে বোঝালো? দেখো পেনটা কোথায়? একটা টেবিল আছে, এই টেবিলের ওপরে কিন্তু কি আছে? পেন আছে। তাহলে এই যে টেবিলের সঙ্গে পেনের সম্পর্ক কি, যে টেবিলটার ওপরে কি আছে? এরকম করে পেন আছে। তাহলে সম্পর্কটা বোঝালো কি?
টেবিলটা আর পেনটা সম্পর্ক বোঝালো কে? অন দিয়ে। অন দিয়ে তো সম্পর্ক বোঝালো, তার সঙ্গে সঙ্গে কী বোঝালো? একটা অবস্থান বোঝালো। কি বোঝালো? অবস্থান। দেখো সম্পর্ক স্থাপন করবে ঠিক আছে, কিন্তু সম্পর্ক স্থাপনের উপরও কিন্তু আর অনেক নিয়ম আছে। কীরকম কীরকম সম্পর্ক স্থাপন করে? তো মনে করো টাইম বোঝায় কোনো সময় প্লেস বোঝায়, কোনো সময় ডাইরেকশন বোঝায়, তাই না? তো এগুলো কিন্তু আমি আলোচনা করব, এগুলো আমি পরবর্তী সময় আলোচনা করব। এখন জাস্ট এতটুকু বুঝে নাও যে এইখানে টেবিল আর পেনের মধ্যে সম্পর্ক বোঝালো কে? অন। তো অন হচ্ছে এখানে আমাদের প্রিপোজিশন। আর এই বাক্যে পেনের অবস্থান বোঝাচ্ছে, টেবিলটার যে ওপরে অবস্থান বোঝাচ্ছে, সম্পর্ক স্থাপনের মাধ্যমে অবস্থান বোঝালো। কেমন? এরপরে কনজাংশন। কনজাংশন জিনিসটা কি দেখে নাও। যে ওয়ার্ড বা শব্দ একের বেশি ওয়ার্ড, ক্লজ আর হচ্ছে কি সেন্টেন্সকে যুক্ত করে। তোমাদের কিন্তু এর আগের ক্লাসে আমি ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। যারা তোমরা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং এই ক্লাসের শেষে আমি প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা সেখান থেকে চলে সেই ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে যে শব্দ বা ওয়ার্ডগুলো কি করবে? একের বেশি ওয়ার্ড, ক্লজ, সেন্টেন্সকে সংযুক্ত করবে। কি করবে? যুক্ত করবে। একের বেশি শব্দ, একের বেশি বাক্য, একের বেশি বাক্যাংশকে যুক্ত করবে, তাই না? ওয়ার্ড, ক্লজ, সেন্টেন্সকে যুক্ত করবে, এমনকি ফ্রেজকেও যুক্ত করবে। তাকেই আমরা বলবো হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজই হচ্ছে যুক্ত করা। এবার যুক্ত করবে কাকে? বলা আছে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, ক্লজ, এগুলোকে যুক্ত করবে। কেমন? এবার দেখো যুক্ত করার কাজগুলো করে কে? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কি করে? যুক্ত করার কাজ করে। বাক্যের সঙ্গে বাক্য, ফ্রেজের সঙ্গে ফ্রেজ, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে যুক্ত করে এই শব্দগুলো। ঠিক আছে? এরও অনেকগুলো ভাগ আছে, সেগুলো আলোচনা করব। আজকে জাস্ট বেসিকটা বুঝে নাও। যেমন দেখো আমি বাক্য দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। রাহুল অ্যান্ড রোহিত আর প্লেয়িং ফুটবল। তাই তো? রাহুল অ্যান্ড রোহিত আর প্লেয়িং ফুটবল। এইবার দেখো এইখানে রাহুল একটা শব্দ, রোহিত একটা শব্দ। রাহুল বলতে পারো হচ্ছে কি এটা একটা নাউন। কি বলতে পারো? নাউন। রোহিত কি? এটাও কিন্তু একটা নাউন। এই দুটো নাউনকে যুক্ত করলো কে? তোমরা প্রত্যেকেই বলবা যে এখানে যুক্ত করার কাজ করলো কে? অ্যান্ড। দুটো শব্দকে, দুটো ওয়ার্ডকে যুক্ত করার কাজ করলো কে? অ্যান্ড। এইবার এই বাক্য অনুযায়ী দুটো ওয়ার্ডকে যুক্ত করলো। এবার কোনো সময় দেখবা দুটো ক্লজকে যুক্ত করেছে, দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। তাহলে যুক্ত করার কাজ যে করে শব্দ, ক্লজ, মানে ওয়ার্ড, ক্লজ অথবা সেন্টেন্সকে, তাকেই কিন্তু আমরা বলি কি? কনজাংশন। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো আমাদের 8 নাম্বার আজকের টাইপ কি রয়েছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। কি? এটা কিন্তু আমাদের লাস্ট টাইপ, 8 নাম্বার টাইপ, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এবার ইন্টারজেকশন জিনিসটা কি? দেখো যেসব ওয়ার্ড বা শব্দ দ্বারা, যেসব ওয়ার্ড বা শব্দ দ্বারা হঠাৎ কোনো মনের আবেগ বা অনুভূতির প্রকাশকে বোঝায়। মানে যে শব্দ দ্বারা হঠাৎ কোনো মনের কি আবেগ, অনুভূতিকে প্রকাশ করে, সেই শব্দগুলোকে কিন্তু আমরা কি বলি? ইন্টারজেকশন বলি। যে শব্দগুলো দিয়ে আমাদের মনের কি হঠাৎ কোনো আবেগ, অনুভূতি যে প্রকাশ করে বা প্রকাশ করার কাজটা যে শব্দ করে, তাকেই আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। দেখো এখানে ওয়ার্ডগুলো দেখো, তাহলে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এলাস, ব্রাভো, হুররে, ওয়াও, এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাদের হঠাৎ কোনো মনের আবেগ, সে দুঃখ হতে পারে, সে আনন্দ হতে পারে, উল্লাস হতে পারে, তাই না? তো এই শব্দগুলো দিয়ে কিন্তু কি বোঝায়? হঠাৎ কোনো আবেগ, অনুভূতিকে বোঝায়। আর মনে রাখবা ইন্টারজেকশনের পরে কিন্তু সবসময় একটা কী থাকবে? যেই শব্দগুলো ইন্টারজেকশন, সেগুলোর পরে কিন্তু অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। বোঝা গেল? বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু কি বোঝায়? আমাদের মনের হঠাৎ আবেগ, অনুভূতিকে। আবেগ, অনুভূতি সেটা মনে করো দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, উল্লাসের হতে পারে, ঠিক আছে? অবাক হওয়ার হতে পারে, তাই না? একটা বাক্য দিয়ে বুঝাচ্ছি। যেমন দেখো আমি বললাম
যে হুররে, কি বললাম, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, তো এখানে মনে করে বলতে পারো ক্রিকেট ম্যাচের আমি কথা বলে দিলাম, ক্রিকেট ম্যাচ আমরা জিতেছি। ঠিক আছে, যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এখানে এই যে হুররে কথাটা দিয়ে আছে, যে এটা কিন্তু একটা কি হঠাৎ আবেগ অনুভূতিকে বোঝাচ্ছে। তবে কোন ধরনের আবেগ অনুভূতিকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি জয়লাভ করা। কি করা? জয়লাভ করা। যে হুররে আমরা ম্যাচটি জিতে গিয়েছি। তো এইখানে এই যে ম্যাচটি জেতার যে উল্লাস, এই উল্লাসটা কি দিয়ে বোঝাচ্ছে? হুররে দিয়ে বোঝাচ্ছে। তো হুররে কিন্তু আমাদের হয়ে যাবে কি একটা ইন্টারজেকশন, কারণ এটা হঠাৎ আবেগ অনুভূতিকে বোঝালো। ঠিক আছে, তো যেহেতু হঠাৎ কোনো আবেগ অনুভূতিকে বোঝালো এই হুররে দিয়ে, তো এটাকেই আমরা বলবো হচ্ছে ইন্টারজেকশন। বোঝা গিয়েছে? তো আজকের যে আমাদের ক্লাসটি, যেটা আমাদের ছিল হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে, ঠিক আছে, তো সেই পার্টস অফ স্পিচের ক্লাসটি কিন্তু এখানেই আমাদের আজকে সমাপ্ত হচ্ছে। পুরোপুরি কিন্তু বেসিক আমি তোমাদের আলোচনা করলাম, পার্টস অফ স্পিচ জিনিসটা কি, এটার কতগুলো প্রকার, এবং প্রত্যেকটা প্রকারের কিন্তু আমি যে বেসিক ধারণা সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এর পরের ক্লাস থেকে আমি তোমাদের পার্টিকুলারলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো কিন্তু পার্টিকুলারলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একদম পুরোপুরি ডিটেলসে। ঠিক আছে, তো এর পরের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।